বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়ার লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি হাবিবুল্লাহ সাদেক। বরাবরের মতো আজও প্রথমে থাকছে হুজুর আনোয়ার আদাল্লাহ আজিজ প্রদত্ত জুম্মার খুতবা সারমর্ম। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হজরত মির্জা মসরুর আহমেদ খলিলুল মসিহ আল খামেস আদাল্লাহ তালা বেসুল আজিজ মসজিদ মুবারক ইসলামাবাদ টিলফুড হতে জুম্মার খুতবা প্রদান করেন। আমাদের প্রাণপ্রিয় হুজুর আতাউল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ আজকের জুমার খুতবাতেও আল্লাহ তাআলার প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগাধ ভালোবাসা প্রসঙ্গে আলোচনা করেন। হুজুর আতাউল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে একটি ঘটনা উদ্ধৃত করেন, যা থেকে তাহাজ্জুদ নামাজের অপরিসীম গুরুত্ব প্রতিভাত হয়। आपने तहज्जुद के बारे में बहुत तलकीन फरमाई है। तहज्जुद पढ़नी चाहिए। बस मुस्लिम मौद ने इसकी तफसीर में एक जगह लिखा है कि रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम को इन नवाफिल का इतना ख्याल था कि बावजूद इनके नफल होने के आप रात को फिर कर देखते थे कि सहाबा में से कौन की नफल पढ़ता है। यानी शहर की गलियों में सड़कों पर फिरते थे, पता लग जाता था कहाँ नमाज़ों की आवाज़ आ रही है, तहज्जुद के वक्त उठे हुए लोग, और कौन नहीं पढ़ता। यानी आप ये भी जायज़ा लिया करते थे कौन तहज्जुद पढ़ रहा है और कौन नहीं। आजकल अगर किसी से नमाज़ों के बारे में पूछा जाए या यही कह दिया जाए कि मस्जिद में नमाज़ें पढ़नी चाहिए, कितने नमाज़ों में मस्जिद में आते हो, तो उस पर एतराज़ शुरू हो जाता है लोगों का कि ये हमारा ज़ाती मामला है, तुम कौन होते हो हमसे पूछने वाले। जमात को इसकी पूछने की क्या ज़रूरत है, ये हमारा अल्लाह ताला का मामला है। लेकिन हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम तो ख़ुद तहज्जुद की नमाज का भी जायज़ा लिया करते थे। एक दफ़ा आपकी मजलिस में हज़रत अब्दुल्ला बिन उमर रज़ियल्लाहु अन्हु का ज़िक्र आया कि वो बहुत अच्छे हैं और इनमें फ़लाँ फ़लाँ खूबियाँ हैं। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, हाँ आदमी तो बहुत अच्छा है, बशर्ते कि तहज्जुद पढ़े। चूँकि वो नौजवान थे और तहज्जुद में कुछ सुस्ती करते थे, इसलिए आपने उन्हें इस तरह तवज्जो दिलाई। फिर रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि अल्लाह ताला उस मियाँ और बीवी पर रहम करे कि अगर रात को मियाँ की आँख खुले तो उठ कर तहज्जुद पढ़े और बीवी को भी जगाए कि तू भी उठ कर तहज्जुद पढ़, और अगर वो ना जागे तो उसके मुंह पर पानी का छींटा मारे और जगाए। इसी तरह अगर बीवी की आँख खुले तो वो खुद तहज्जुद पढ़े और मियाँ को जगाए, और अगर वो ना जागे तो उसके मुंह पर छींटा मारे। देखो, एक तरफ तो रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने बीवी के लिए मियाँ का अदब करना नहायत ज़रूरी करार दिया है, और दूसरी तरफ तहज्जुद के लिए जगाने के वास्ते अगर पानी का छींटा भी मारना पड़े तो इसको भी जायज़ रखा है। गोया रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम तहज्जुद को इस कदर ज़रूरी समझते थे। সম্পূর্ণ খুতবা শোনার কোনো বিকল্প নেই, আমরা শুধু সারাংশটুকু উপস্থাপন করি। এবারে অন্যান্য সংবাদ, আর প্রথমে থাকছে বাংলাদেশ জামাত থেকে প্রাপ্ত জামাতি সংবাদ। আল্লাহ তাআলার অশেষ কৃপা এবং প্রাণপ্রিয় হুজুর আনোয়ার আদাল্লাহ বিসলাজি দোয়ার বরকতে আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ তাদের 101তম জালসা সালানা 16, 17, 18 জানুয়ারি 2026 সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছে। দেখুন বিস্তারিত প্রতিবেদনে। आज बांग्लादेश की जमात का जलसा भी हो रहा है, वहाँ मुखालफत भी काफ़ी होती है। उनके लिए भी दुआ करें अल्लाह ताला हम सबको अपनी हिफाजत में रखे और उनका जलसा भी खैर खूबी इख्तिताम पजीर हो। আল্লাহ তাআলার অশেষ কৃপায় আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ 101তম জলসা সালানা 16, 17 ও 18 জানুয়ারি 2026 তারিখে সফলভাবে উদযাপন করতে সক্ষম হয়, আলহামদুলিল্লাহ। সার্বিক পরিস্থিতির প্রেক্ষিতে প্রাণপ্রিয় হুজুর আইয়াদাল্লাহু তাআলার সদয় নির্দেশনা ও অনুমোদনক্রমে ঐতিহাসিক এই জলসা বকশীবাজারস্থ দারুত তবলিগ কমপ্লেক্সে আয়োজিত হয়। সেই সাথে আরও 17টি স্থানে অবস্থিত আঞ্চলিক জলসা গা থেকে প্রযুক্তির মাধ্যমে আহমদী মুসলমানরা পুরো জলসায় সরাসরি যুক্ত থাকেন, যা জলসায় এক নতুন মাত্রা যোগ করে। এই স্থানগুলো হলো আহমদনগর, শালশিরি, সৈয়দপুর, মাহিগঞ্জ, তেবাড়িয়া, রাজশাহী, বগুড়া, নাসেরাবাদ, ইসলামগঞ্জ, তেরোগাতি, ময়মনসিংহ, কোড্ডা, তারুয়া, ব্রাহ্মণবাড়িয়া, খাগদান, চট্টগ্রাম ও সুন্দরবন। এভাবে আল্লাহ তাআলার কৃপায় জলসার আধ্যাত্মিক পরিবেশ আরও বিস্তৃত হয়। 16 জানুয়ারি জুমার নামাজের পর বিকেল 3টায় লিওয়ায়ে আহমদিয়া ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জলসার আনুষ্ঠানিক সূচনা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম।
জলসার উদ্বোধনী অধিবেশন পবিত্র কুরআন তিলাওয়াত ও নজমের মাধ্যমে আরম্ভ হয়। এতে সভাপতিত্ব করেন ন্যাশনাল আমির সাহেব। তিনি উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেছেন, এই জলসাকে জাগতিক সাধারণ সমাবেশের মতো মনে করো না। এটি সেই বিষয় যার ভিত নিতান্তই সত্যের সমর্থন কল্পে ও ইসলামকে জয়যুক্ত করার নিমিত্তে রাখা হয়েছে। উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য রাখেন মরকজি বাংলা ডেস্কের ইনচার্জ মৌলানা ফিরোজ আলম সাহেব। নিরাপত্তার বেষ্টনীতে নিরাপত্তার দুর্গে এসে যায়। জলসা সালানা এক আধ্যাত্মিক মিলন মেলা। এর প্রধান উদ্দেশ্য হল জামায়াতের সদস্যদের তালিম ও তরবিয়ত, একই সাথে ইসলাম আহমদিয়াতের তবলিগ। এসব উদ্দেশ্য দৃষ্টিপটে রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয় নিয়ে সাজানো হয় জলসার বক্তৃতামালা, যেগুলোর জ্ঞানগর্ভ আলোচনার মাধ্যমে আল্লাহ তাআলার অস্তিত্ব, খাতামুন নবীন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব, পবিত্র কোরআনের মাহাত্ম্য, হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের সত্যতা, খিলাফতের কল্যাণরাজি, ইসলামী শিক্ষামালা ও ব্যবস্থাপনা সমূহের গুরুত্ব প্রভৃতি বিষয় ফুটে ওঠে। জলসার 3 দিনই বাজামাত তাহাজ্জুদ নামাজের আয়োজন ছিল, যেখানে ছোট বড় সবাই অত্যন্ত আগ্রহের সাথে অংশ নেন। জলসা যেহেতু তবলিগেরও একটি বিশেষ উপলক্ষ, এজন্য 16 এবং 17 জানুয়ারি মাগরিব ও ঈশার নামাজের পর তবলিগি অধিবেশন অনুষ্ঠিত হয় এবং পরামর্শ সভা ব্যবস্থা। পবিত্র কোরআনের প্রচার ও প্রসার আহমদিয়া মুসলিম জামায়াতের এক বিশেষ বৈশিষ্ট্য। জলসা সালানায় তারই এক ঝলক দেখা যায় 76টি ভাষায় অনুদিত কোরআন শরীফ নিয়ে আয়োজিত এক বিশেষ প্রদর্শনীতে। পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা ও হৃদ্যতা সৃষ্টিও জলসার অন্যতম উদ্দেশ্য। আর এ সুন্দর সুন্দর খণ্ডচিত্র দেখা যায় মূল জলসাগাহ ও সব আঞ্চলিক জলসাগাহের বিভিন্ন স্থানে। আন্তরিক আতিথেয়তায় সুন্দরভাবে জলসা সম্পন্ন হচ্ছে। পুরা বাংলাদেশে সবাই যদি একসাথে থাকতাম তাহলে আরো আনন্দ লাগতো। সরাসরি যে জলসার যে ইমেজ, যে আবেগ, যে অনুভূতি, সবকিছু আমার কাছে সেই জিনিসটা উপলব্ধি হয়েছে। জলসার অধিবেশন, রেজিস্ট্রেশন, লঙ্গরখানা, আবাসন সর্বত্র খোদ্দাম, আতফাল, আনসার, লাজনা, নাসেরাত সকল বিভাগের কর্মীরাই মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের জলসায় আগত অতিথিদের সেবায় ছিলেন একান্ত আন্তরিক। আঞ্চলিক জলসাগাহগুলো থেকে আগত ভিডিও বার্তাসমূহের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকেও আহমদী মুসলমানরা জলসায় শুভেচ্ছা বার্তা পাঠান। আল্লাহ তাআলা জলসা মুবারক করুন এবং বাংলাদেশের পরিস্থিতি জলসা অনুষ্ঠানের অনুকূল করে দিন। জলসা সালানা বাংলাদেশ জিন্দাবাদ। 18 জানুয়ারি বিকেলে জলসার সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। মরকজি বাংলা ডেস্কের ইনচার্জ মৌলানা ফিরোজ আলম সাহেব বাংলাদেশ জামায়াতের প্রতি যুগ খলিফার অফুরন্ত স্নেহ ও আমাদের দায় দায়িত্ব এই বিষয়ে বক্তব্য রাখেন। খলিফাতুল মসির স্নেহের বহিঃপ্রকাশ অনবরত ঘটছে, নিরবচ্ছিন্নভাবে ঘটছে। আপনারা যারা খলিফাকে ফলো করেন আপনারা জানেন খলিফাতুল মসি বারবার আপনাদের কথা বলেন। ন্যাশনাল আমির সাহেব তার সমাপনী বক্তব্যে জামায়াতের সদস্যদেরকে বিশেষভাবে দোয়ার প্রতি মনোযোগ আকর্ষণ করেন। দোয়া করার অভ্যাস করে তুলেন, বাড়িতে নামাজ প্রতিষ্ঠা করেন, বাড়িতে ইসলাম প্রতিষ্ঠা করেন, স্ত্রী সন্তান পরিবার পরিজনকে নিয়ে আল্লাহকে ডাকা শিখেন, আর নিজেদের মাঝে আমল পরিবর্তন করার চেষ্টা করেন। বাকি আল্লাহ তাআলা দান করবেন। এটা হবে আমাদের আসল উদ্দেশ্য এবং লক্ষ্য। দোয়া পরিচালনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই আধ্যাত্মিক মিলন মেলার সমাপ্তি ঘোষণা করেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। এবারের জলসায় ঢাকা সহ আরও 17টি জামাতের মোট উপস্থিতি 11,523 জন। এমটি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ স্টুডিওজ। জলসা সালানা বাংলাদেশ, নারে তাকবীর।
আজকের আয়োজনের সবচেয়ে থাকছে ইন্দোনেশিয়া জামাত থেকে প্রাপ্ত জামাতি সংবাদ। আহমদিয়া মুসলিম জামাত ইন্দোনেশিয়া 20শে ফেব্রুয়ারি মঙ্গলবার আহমদিয়া মুসলিম এবং ইন্দোনেশিয়া বৈচিত্র্য ও মানবিক সহযোগিতার 100 বছর উপলক্ষে বইটির মোড়ক উন্মোচন উপলক্ষে একটি টকশোর আয়োজন করে। সমাজের বিভিন্ন স্তরের 100 জনেরও বেশি প্রতিনিধি ও সংগঠক উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দেখুন বিস্তারিত। গত 20 জানুয়ারি 2026 মঙ্গলবার আহমদিয়া মুসলিম জামাত ইন্দোনেশিয়া একটি বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে একটি বিশেষ আলোচনা অনুষ্ঠান ও রোড শো আয়োজন করে। বইটির নাম আহমদিয়া মুসলিম ও ইন্দোনেশিয়া, শতবর্ষের বৈচিত্র্য ও মানবিক সহযোগিতা। অনুষ্ঠানটি জাকার্তার উইসমা রহমত আলীতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার 100 জনের বেশি অংশগ্রহণকারী ও আয়োজক উপস্থিত ছিলেন। এই বইটি ইন্দোনেশিয়া জামাতে আহমদিয়ার 1 শতাব্দীর পথ চলার ইতিহাস তুলে ধরেছে। বইটিতে জামাত সম্পর্কে বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। আলহামদুলিল্লাহ, আজ ইন্দোনেশিয়া জামাত 100 বছর পূর্তি উদযাপন উপলক্ষে একটি আলোচনা অনুষ্ঠান, বইয়ের মোড়ক উন্মোচন এবং একই সঙ্গে ইন্দোনেশিয়ার 10টি স্থানে রোড শোর সূচনা করেছে। কিছুক্ষণ আগে আলোচনা অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে এবং সত্যি কথা বলতে বইটি অত্যন্ত চমৎকার। এতে ইন্দোনেশিয়ার 100 জন বিশিষ্ট ব্যক্তির সাক্ষাৎকার অন্তর্ভুক্ত রয়েছে, যারা বিভিন্ন ক্ষেত্র ও শ্রেণীর দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করেন। তারা বিভিন্ন স্থানে আহমদি মুসলমানদের সঙ্গে তাদের অভিজ্ঞতা, স্মৃতি ও বন্ধুত্বের চিত্র তুলে ধরেছেন। তারা সকলেই আহমদিয়া জামাতের প্রতি ইতিবাচক মতামত প্রকাশ করেছেন। ঘটনাচক্রে এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি আহমদিয়া মুসলিম জামাত ইন্দোনেশিয়ার 100 বছর পূর্তি উদযাপনের সাথেও মিলে গেছে। Peluncuran buku ini pun bertepatan dengan momentum Tasyakur 100 tahun Jemaat Muslim Ahmadiyah Indonesia. এই অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান উপস্থিত ছিল, যেগুলোর মধ্যে ছিল ইন্দোনেশিয়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, সেতারা ইনস্টিটিউট, ইনক্লুসিভ ফাউন্ডেশন, নারী নির্যাতন বিরোধী জাতীয় কমিশন, ধর্মীয় সম্প্রীতি ফোরাম, কমিউনিকেশন অব চার্চেস ইন্দোনেশিয়া, পাশাপাশি আরও বিভিন্ন প্রতিষ্ঠান ও কমিউনিটি। আহমদিয়া জামাতের 100 বছর পূর্তি ইন্দোনেশিয়ার অংশ হিসেবে উদযাপন করা উচিত। জামাতে আহমদিয়া স্বাভাবিকভাবেই ইন্দোনেশিয়ার মুসলিম সমাজের একটি অংশ। তাই আমি আহমদিয়া জামাতকে 100 বছর পূর্তির শুভেচ্ছা জানাই। আশা করি আহমদিয়া জামাত আমাদের জাতির কল্যাণে ভবিষ্যতেও বড় ধরনের অবদান রাখবে এবং সেবামূলক কাজ করে যাবে। Yang besar bagi kebaikan bangsa kita sekarang. Ya, pertama-tama saya ingin memberikan প্রথমে আমি জামাতে আহমদিয়ার শতবর্ষ পূর্তির জন্য আন্তরিক অভিনন্দন জানাতে চাই। আমার দৃষ্টিতে এটি সত্যি অসাধারণ একটি বিষয়। 1 শতাব্দী পূর্তি প্রমাণ করে যে আহমদিয়া জামাত ইন্দোনেশিয়ায় দীর্ঘদিন ধরে উপস্থিত রয়েছে, তারা সমাজে দৃঢ়ভাবে একীভূত হয়েছে। এটি একটি ধারাবাহিক এবং বরকতময় উপস্থিতির প্রতিফলন। berkati kira-kira. এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি জনসাধারণের জ্ঞান ও পাঠাভ্যাস সমৃদ্ধ করবে। এর পাশাপাশি ইন্দোনেশিয়ায় বৈচিত্র্য ও মানবিক সহযোগিতা বিষয়ে আরও বিস্তৃত সংলাপের ক্ষেত্র তৈরি করবে। এই অনুষ্ঠানে ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের সাবেক ধর্মমন্ত্রী লুকমান হাকিম সাইফুদ্দিন সাহেবও উপস্থিত ছিলেন, যিনি বইটির মাধ্যমে উপস্থাপিত সংলাপমূলক উদ্যোগের প্রশংসা করেন। Jadi buat saya ini medium আমার কাছে এটি অত্যন্ত উত্তম এক মাধ্যম, যা বিভিন্ন ফোরামে, বিশেষ করে ইসলামী উচ্চশিক্ষামূলক প্রতিষ্ঠানগুলোতে আলোচনা ও বিশ্লেষণের জন্য ব্যবহার করা যেতে পারে। এর মাধ্যমে দ্বিমুখী এমনকি বহুমুখী যোগাযোগ গড়ে উঠবে। আহমদিয়া জামাত সম্পর্কে বিদ্যমান ভুল বোঝাবুঝি ও ভিত্তিহীন ধারণাগুলো দূর করবে, যা এতদিন আমাদের ভ্রাতৃত্বের সম্পর্ককে কেবল দূরেই সরিয়ে রাখেনি, বরং বিভক্তও করেছে। সেগুলো কমিয়ে আনা সম্ভব হবে, এমনকি পুরোপুরি দূরীভূত করা যেতে পারে। আশা করা যায় ভবিষ্যতে ইন্দোনেশিয়ায় আহমদিয়া জামাতের ক্ষতি করবে এ ধরনের কোনো কর্মকাণ্ড ঘটবে না। কোনো রকম ভীতি প্রদর্শন, নিপীড়ন কিংবা এমন কোনো আচরণ থাকবে না যা কেবল আহমদিয়া জামাতের শিক্ষাকে ভুল বোঝার কারণে আমাদের মানবতাকে আঘাত করে। সুতরাং এই বইটি বিভিন্ন ভুল বোঝাবুঝি নিরসনের সেতুবন্ধন হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। terhadap ajaran-ajaran Ahmadiyah itu sendiri. Jadi buku ini baik sekali untuk lalu kemudian menjembatani berbagai kesalahpahaman tadi.
আহমদিয়া মুসলিম ও ইন্দোনেশিয়া 100 বছরের বৈচিত্র্য ও মানবিক সহযোগিতা বইয়ের মোড়ক উন্মোচন ও রোড শোর মাধ্যমে আশা করা যায় যে সমাজ বৈচিত্র্যকে শক্তি হিসাবে দেখবে এবং শান্তিপূর্ণ ইন্দোনেশিয়া গড়ে তোলার লক্ষ্যে সকল পার্থক্যের ঊর্ধ্বে উঠে মানবিক সহযোগিতা জোরদার করবে। এরই সাথে শেষ হচ্ছে বিশ্ব জামাতি সংবাদ। সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।